আরে দে হাই গাইজ, গুড মর্নিং ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মৌসুমি। আর আজকে হচ্ছে 22 নভেম্বর আর আজকে হচ্ছে শুক্রবার। আর গাইজ আজকে আমার বার্থডে, আজকে আমার 23rd বার্থডে গাইজ। সো আমি জানি না কতটাই করতে পারবো, বাট যতটাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো গাইজ। তো আমি জাস্ট নাও ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করে একটুখানি চা খেয়েছি। সো এবার দেখি কী করা যায়, ওগুলো আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। সো চলো আজকের বার্থডে ব্লগটা তোমার সাথে শেয়ার করা যায়। ব্রেকফাস্টে ছিল রুটি আর ফুলকপি ভাজা। তারপর ব্রেকফাস্ট করার পর আমি তুলে নিলাম গাছের ফুলগুলো, মানে ভাই তুলছিল। তো গাইজ আমি এইমাত্র স্নান টান সেরে আসলাম। আর স্নান করতে যাওয়ার আগে আমি খেতেছি এই বড় বলা খাবারটা। এটাতে আজকে আমি ভাত খাবো, মানে আজকে আমার বার্থডেই কারণে মানে বেশি কিছু হয়নি, তাও যেটুকু তোমার সাথে শেয়ার করছি। সেইটা আমাদের কলতলার পেছনে একটা জঙ্গল আছে, ওখান থেকে কেটে নিয়েছি, দেখা যাচ্ছে তো সেইটা। এটাকে এখন এটাতে আমি আর ভাই খাবো, আর যদি থেকে থাকে তাহলে মাও খেয়ে নেবে এটাতে। তো চলো এখন আমি পুজো দেবো, জাস্ট আমি স্নান করে এসেছি। পুজো দেওয়ার সময় তোমার সাথে দেখা করছি। গাইস কলা পাতা কাটা হবে, বটি দিয়ে দাঁড়া দেখাচ্ছি। অত বড় বড় লাগবে নাকি? 3 পিস করো ওটা, আর 1 পিস হবে না? ভালোটা রাখো, আমি ভিডিও বানাবো, ভালো দিকটা রেখে দাও। পাতাটা বেশ সুন্দর, ওটা থাকা ছিটতে হবে না। দেখি এটা দেখা একবার। সেইটা হচ্ছে আমার, এর মধ্যে আমি খাবো। আর ওখানে 2টো পিস হলো, ওটার মধ্যে একটা ভাই খাবে। তুমি কোনটা খাবা? তুমি ওটা খাবা? না না ঠিকই আছে, এটাতে মা খাবে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু সবগুলোই আমাদের গাছের ফুল। আর এখানে বাসনটাও ধুয়ে নিয়ে চলে এসেছি আমি। তারপর এখানে সমস্ত ফুলগুলো দিয়ে আমার পুজো করা কমপ্লিট। আর এই যে বেগুনি কালারের অপরাজিতা দেখছো, ওটাও কিন্তু আমাদেরই গাছে হয়েছে। গাছটা তোমাদের সাথে আমি অবশ্যই পরে শেয়ার করব। আর পুজো দেওয়ার পরে এসে দেখি মা আর ভাই অলরেডি এখানে খেতে বসে পড়েছে, কারণ আমার অনেক দেরি হয়ে গেছে। কী কী আছে আমি বলে দিই। এটা হচ্ছে পনিরের তরকারি, ভাত। এটা হচ্ছে আমাদের গাছের লেবু, যেটা এখন অবধি হয়নি, তো ছোট্ট। এটা হচ্ছে ভেজ ডাল। আর এটা হচ্ছে থোর, এটা ফুলকপি ভাজা, এটা বেগুন ভাজা, এটা ভাজা মাছ, আর এটা হচ্ছে ওই আলু ঝুরঝুরি করে ভাজা। এইটা হচ্ছে আমার আজকে লাঞ্চ। তো চলো এবার খেয়ে নিই তাড়াতাড়ি। আরও কিছু আছে? কিচ্ছুই নেই। আমলো কি? সো গাইস তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি দুপুরবেলা কি লাঞ্চ করেছি। সো এবার অনেকেই ভাবতে পারো যে চিকেন বা মাটন কেন কিছু করা হয়নি। মেইন ব্যাপারটা হচ্ছে যে আমি চিকেন, মাটন, ডিমের মধ্যে কোনোটাই পছন্দ করি না। হ্যাঁ, মাছটা অল্প অল্প আমি খাই, এই কারণে মা মাছ ভাজা করেছিল, মানে মাছ ভাজা দিয়েছিলো একটাই। আর আমার যেহেতু পনির সবথেকে বেশি ফেভারিট, এই কারণে আমি পনিরটাই বেশি প্রেফার করি। এই কারণে মাকে বলেছিলাম মা পনির রান্না করো, আমি চিকেন এত পছন্দ করি না, এই কারণে আমি খাইও না। আর সবথেকে একটা বড় কথা বলার জন্য আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি, যেটা হচ্ছে বেসিক্যালি বার্থডেতে সবার ভাই তার দিদিকে কী দেয়। নর্মালি ধরো চকলেট দেয় বা ড্রেস দেয়। আমার ভাই আমাকে কী গিফট করেছে জানো? মানে ওটাও আমাকে গিফট করেছে না নিজের জন্য কিনে এনেছে, সেটাই আমি বুঝতে পারছি না। সো সেটা আমি তোমার সাথে শেয়ার করবো। আর ও এখন এখানে শুয়ে আছে, দাঁড়াও তোমাদের দেখাই ওকে। কী দিয়েছিস বল, নিজের মুখেই বল কী দিয়েছিস, বল। তো ও এখন নিজেই লজ্জাতে বলতে পারছে না ও আমাকে কী দিয়েছে। যাই হোক, ও আমাকে যেটা দিয়েছে সেটা তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করবো। সো এখন আমি একটুখানি রেস্ট নেবো, কারণ আমি একটুখানি বেরোবো, একজন আসতে চলেছে, তাকে আমি আনতে যাবো। সো কে সেটা তোমার সাথে অবশ্যই আমি ভিডিওতে পরে শেয়ার করবো গাইস। সো ততক্ষণ অবধি টাটা, লাইন দেখতে থাকো ব্লগটা অবশ্যই। আর পরে আমি এখানে একটুখানি ফেস প্যাক লাগিয়েছিলাম, উপটান ফেস মাস্ক। তারপর হালকা করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুর স্টেশনে। আর এখানে স্টেশনে আমি ওয়েট করছি ট্রেনের জন্য। আর গাইজ ওই দিনকে প্রত্যেক কটা ট্রেন প্রায় লেট ছিল। গাইজ আমি এর কথা বলছিলাম যে একে আমি আনতে যাব, এই কারণে একে আনতে এসেছি। আর আমরা আছি এখন শ্যামনগরে। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের।
লেগেছিলো, এই কারণে মাথায় এটা জড়িয়ে নিয়েছি। সো মেন ব্যাপার হচ্ছে আমি প্রত্যেকবারই এখানে আসি আমার জন্মদিনে। এইবারে আমার সাথে আরেকজন আসে, উনি নেই, এই কারণে আমি এসেছি। আর সাবানা আজকে আমাদের বাড়িতে এসেছিলো, তাই সাবানাকে নিয়েই চলে এসেছি গাইস। তো চলো স্টেশনে গিয়ে আবার দেখা করছি। আমরা এখন আছি লিফটে শ্যামনগরে, এখান থেকে নেমে ট্রেন ধরে যাবো ব্যারাকপুর। তো ব্যারাকপুরে গিয়ে আবার বাকি ব্লগটা শেয়ার করছি। টাটা। এই যে ভাগুনিয়া ট্রেন থেকে নেমে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে। ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন র্যাপ আর নিয়েছিলাম একটা চকো ব্লাস্ট। আর এই যে কেকটা দেখছো, এটা কিন্তু আমি কালী পুজোর দিনকে কাটিং করেছিলাম স্টেশনে বসে। আমার একদম আনএক্সপেক্টেড গিফট ছিল একটা স্পেশাল পার্সনের থেকে। সো আমার বার্থডেটা অলরেডি আগে সেলিব্রেট হয়ে গেছে, মানে সে করে দিয়ে গেছে। তার কথা বলছি, সে এখানে নেই, সে গেছে হচ্ছে পুনে সাম ওয়ার্ক পারপাস। আর তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে তোমরা অলরেডি গেস করতে পারছো আমি কার কথা বলছি। তো চলো বাকিটা পরে শেয়ার করছি। কেক চলে এসছে। সত্যি কথা বলতে এটা বার্থডে কেক না, এটা আমি ওখানে খেতে গেছিলাম আর মা বললো বার্থডে কেক নিয়ে আসতে, আর ওখানে কম দামে করা ছিল না, এই কারণে আমি এই কেকটা নিয়ে চলে এসেছি গাইস। আর আমি আমার বার্থডে কেক আগে কেটে নিয়েছি, এই কারণে এখন আর অত বড়ো করে কিছু কাটলাম না। এই কারণে আমি এটা অ্যাকচুয়ালি কেক না, একটা চকো ব্লাস্ট। তো এটা নিয়ে এসেছি আমি টেস্ট অ্যান্ড বাইট থেকে। সো এটা আমি এখন কাটবো, আর বার্থডে যা যা পুরো ব্লগটা তো শেয়ার করবোই। সো চলো এটা কেটে নিই এখন। হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে। হাততালি দে। হ্যাপি বার্থডে। আর ক্যামেরা করতে চাও না। হ্যাপি বার্থডে টু ইউ। ইউনিক বার্থডে গাইস, ইউনিক বার্থডে। এনাও মা খায়, তুমি এদিকে আসো, আমি খাইয়ে দিই। মা তুমি খাও, তুমি খাও। আমাকে খাইয়ে কম চাবান ব্রাশ বেশি লাগছে, চুলগুলো আসলে এনে দেখ। একটু রেখে দে, শুভ খাই দিবা। ভাইকে খাই। আর আমাদের প্রিয় প্রিয় ক্যামেরাম্যান ডায়েটে আছে মনে হয় তো। নাও। ও আমি খাবো, দে। আরে প্রফেশনাল ক্যামেরাম্যান, আরে দে। ওটা আমি বাবাকে খাবো, চলো। আয় আমাদের বাড়িতে 2 নতুন অতিথি এসছে। বাবা বার্থডে কেক ওটা ওটা এটা বন্ধ করো, এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের না 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 ভিডিও বানাচ্ছি, মুখে খাও। এখানে সাইডে লাগাচ্ছি, মুখে খাও, ভিডিও বানাচ্ছি। দুধ কেমন কেন বলো, ক্যামেরা বলো ভালো করে। আর গাইস এইটুখানি কেক ফ্রিজে রেখে দেবো, এখান থেকে শুভকে দেওয়া হবে। মা রান্না করছে, ওটা দিদি একবার দেখো, নিজেই রান্না করছে, নিজেই খাচ্ছে। কি রান্না হচ্ছে দেখিয়ে তো একটুখানি ভালো করে। সো গাইস তোমরা তো দেখলে, মানে কেউই সেরকম আসেনি, জাস্ট ফাগুনিয়া এসছে, তাও আমার বার্থডের জন্য ব্লাড টেস্ট করানোর জন্য। আর এখানে আছে হচ্ছে আমার ভাই, আর ও আমাকে কি গিফট দিয়েছে তোমাদের দেখাচ্ছি। আর ফাগুনিয়া আমাকে গিফট দিয়েছে, আমি লাস্টে দেখাচ্ছি, কারণ ওটাই আজকে আমার স্পেশাল গিফট, কারণ কেউ আসেনি, কেউ গিফট দিতে। সো আমাকে দিয়েছে এইটা, এটা আমার ভাই দিয়েছে। মা আমাকে বলেছিল দিদির জন্য কিছু একটা নিয়ে আসবি। ওর জন্য, আমার জন্য এনেছে না ওর জন্য এনেছে নিজেও জানে না, আমার জন্য নিয়ে এসছে একটা পিটুনিয়া গাছ, যার মধ্যে একটা কুড়ি আসছে, কালকে বা পরশু হয়তো ফুটবে। তো এটা হচ্ছে আমার প্রথম গিফট, যেটা হচ্ছে একটা পিটুনিয়া। কী কালারের? আর ভায়োলেট আর হোয়াইটের কম্বিনেশন একটা পিটুনিয়া, যেটা ফুটলে তোমাদের আমি অবশ্যই আপডেট দেবো। আরও 2টো গাছ নিয়ে এসছো আমার জন্য, যেহেতু ছাদে আছে। আজকে আমি নিজেই ওটা রিপোর্ট করেছি, ও নিজেও করেনি, আমাকে করতে হয়েছে। আমার বার্থডে গিফট আমাকেই রিপোর্ট করতে হয়েছে। ও 2টো গাঁদা ফুল নিয়ে এসছে, তার মধ্যে একটা কমলা আর একটা হলুদ। আর ফাগুনি আমাকে যে গিফটটা দিয়েছে, মানে হচ্ছে আমাদের প্রিয় ক্যামেরাম্যান, দেখাচ্ছে আমাকে স্ক্রাঞ্চিটা দিল। 2টো স্ক্রাঞ্চি নিয়ে এসেছে, বাই দ্য ওয়ে আগেটাও কিন্তু ওর আমি পরে আছি এখন, এটা কিন্তু আমার না। তো এই স্ক্রাঞ্চিটা, যার মধ্যে এই কালারটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা আমি ভেবেছিলাম রেড, বাট এটা রেড না, এটা খয়েরি। সেই 2টো স্ক্রাঞ্চি। আর ও নিয়ে এসছে আমার জন্য একটা কফি মগ। আমার কালারটা কিন্তু খুবই ইউনিক, আমি এরকম ব্ল্যাক পলিশের মধ্যে কোনোদিনও পাইনি। হোয়াইট ফাইট অনেকগুলো দেখেছি, বাট এই প্রথমবার এরকম একটা ব্ল্যাক পলিশের মধ্যে কফি মগ পেয়েছি। আর মগটা কিন্তু খুবই সুন্দর, আমি এটা তো অবশ্যই চা খাবো, আর তোকেও আমি চা বানিয়ে খাবো। সো গাইস এবার আমি ড্রেসটা ছাড়বো, ছেড়ে নিয়ে করবো হচ্ছে ডিনার। খাওয়া তো তো চলো এখন আমরা ডিনার করবো। আর সাবান আমার লিপস্টিকটা চাইছে এখন, যদি চুরি হয়ে যায় গাইস এই ভিডিওটা প্রুফ কিন্তু। চলো এবার আমি খেতে বসবো, মানে আমি ভাই আরও।
মেনুতে কী আছে অবশ্যই শেয়ার করবো, তো স্টে টিউন। আমি প্রণাম করি, আসো প্রণাম করা হয়নি। ডিনারে ছিল লুচি, ঘুগনি, স্যালাড আর পায়েস। তো গাইজ, তো এটাই ছিল আমার টোটাল একদম পুরো বার্থডে ভ্লগের ভিডিও। সো আজকের জন্য ভিডিওটা এতটাই, আর অবশ্যই তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর প্রথমেই বলেছিলাম যে অত বড় করে কিছু হবে না, বাস ক্যাজুয়ালভাবে একটুখানি পালন করা হলো। সো ইয়া, পুরোটাই তোমার সাথে শেয়ার করলাম কি করলাম না করলাম। আর ডিনারে কী কী ছিল তোমাদের সাথে দেখিয়ে, মানে তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি আমি অলরেডি। আর আমার গালে যেগুলো দেখছো এগুলো ডটেড ডটেড, এগুলো হচ্ছে স্পট ট্রিটমেন্ট করা হয়েছে বেনজাইল পারক্সাইড দিয়ে। তোমরা আবার ভেবো না যে আমি এরকম লাগিয়ে চলে এসেছি ভিডিওটা এন্ড করতে, কারণ আমার স্কিন কেয়ার ডান হয়ে যাওয়ার পর মনে পড়েছে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে। সো ইয়া গাইজ, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড স্টে বেস্ট। বাই বাই অ্যান্ড গুড নাইট। বাই বাই।